এবারের আন্দামান ট্রিপের তৃতীয় দিন শুরু হয়েছিল এরম একটা অসাধারণ সূর্যোদয় দিয়ে। আজ আমাদের গন্তব্য এলিফ্যান্টা বিচ। এলিফ্যান্টা বিচের উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়লাম। एलिफेंटा बीच मूलत वाटर एक्टिविटीज जन्य पॉपुलर। क्या खासियत है एलिफेंट बीच का? वाटर स्पोर्ट्स एक्टिविटीज होता है सर वहाँ पे। नहीं, हम बोला था जो स्पीड बोट लेके जाना पड़ेगा। फर्स्ट अभी स्पीड बोट में जाएंगे, वहाँ पे पहुँचने के बाद फिर वाटर स्पोर्ट्स एक्टिविटीज शुरू हो जाएगा सर। अच्छा। जैसे कि सी वॉक, पैरासेलिंग, अंडर वाटर सबमरीन, जस्की राइड, बनाना राइड, ग्लास बोट, ये सब होता है सर। হ্যাভলক পোর্টে পৌঁছানোর সাথে সাথে ওখানকার ট্যুর অপারেটর আমাদের অ্যাটেন্ড করলো, তারপর আমাদের নির্দিষ্ট জায়গায় নিয়ে গেল যেখান থেকে বোটের টিকিট দেওয়া হবে এবং এই এলিফ্যান্টা বিচ সম্পর্কে পুরো ব্যাপারটা আমাদের কাছে ব্রিফিং করা হলো। सभी को गुड मॉर्निंग। आप लोग जाएंगे एलिफेंटा बीच। आप लोग टोटल 4 मेंबर्स, आप लोग 2 मेंबर्स, ओके। 6 मेंबर्स हो गया, 10 मेंबर्स का कैपेसिटी होता है बोट पे, तो आप लोग 6 मेंबर्स हो गया, बोट और 4 मेंबर्स ऐड होंगे। ऐड ऑन करके आपको जाना होगा। जिस बोट से आप जाओगे वही बोट बॉय आपका टूर कोऑर्डिनेटर रहेगा वहाँ का, प्लस 3 घंटे बाद आपको वही बोट बॉय आपको रिटर्न लाएंगे, ओके। এরপর শুরু হলো বিভিন্ন রাইডের রেট কত সেটা জানাবার পালা। এলিফ্যান্টা বিচে দুরকমভাবে রাইড বুকিং হয়। এই বোটে ওঠার আগে এখান থেকে আপনি বুকিং করে যেতে পারেন, কিংবা এলিফ্যান্টা বিচে গিয়ে ওয়াটার অ্যাক্টিভিটিগুলো নিজের চোখে দেখে তারপর সেখানে বুকিং করতে পারেন। আমরা এখন এনজয় মুডে। হ্যাভলক থেকে এলিফ্যান্টা বিচ এই বোটে করে যেতে মোটামুটি সময় লাগে 15 থেকে 20 মিনিট এবং এই রাইডটা আমরা দারুণ এনজয় করেছিলাম। From that corner place to this corner place, this is only the accessory. You are not allowed to go inside the water side beach model. Any kind of waste, if you just been smoking alcohol, fully restricted in the street. For water activities or facilities, you can use your like that side corner, you get a yellow color. That's all easy. আর এক দফা ব্রিফিং এর পর আমরা স্নরকেলিং করতে নেমে পড়লাম। রীতিমতো মাছেদের সঙ্গে খেলা আর কি। এলিফ্যান্টা বিচে আসবো আর এলিফ্যান্টের গল্প শুনবো না, তা কি হয়? একবার এসে সব টেবিল ভেঙে দিয়েছে, এই জিনিসপত্র যা ছিল খেয়েছে। ও
এবারে মাহুতকে ফোন করা হয়েছে 1 ঘন্টা পরে। দিন আগে বিকালে ওই দিক দিয়ে হাতি আসতেছে, হ্যাঁ ওই দিক দিয়ে লোক গেছে বলে হাতি আসতেছে। এই যে এই ছেলেটা সাহস করে ওই হাতিটা চেন গাছে মেরেছে। চেন ধরে আবার ছুটে হাতি সামনে যাচ্ছে, কেননা ওই দিকে না গেলে তো বাড়ি পারবে। হাতি আবার একটা ঠোঁটটা মারছে, ছেড়ে দিয়েছে আর ওর হাত। তারপরে আবার ওই চেন নিয়ে ঘুরিয়ে ওই মেয়েটার পাশে বাঁধছে। এরকম সাহস এই যে এই ফটোটা নিয়ে যান, এই ফটো নিয়ে যান। হ্যাঁ তো এখানে জিনিসপত্র রাখার জন্য লকার, চেঞ্জিং রুম সমস্ত কিছুর ব্যবস্থা আছে। এলিফ্যান্টা বিচের একদিকটা পুরোটা জঙ্গল, সেই জঙ্গলের ভেতর দিয়ে পায়ে চলার পথ আছে। এখানে যত হকার আসে তারা সব এই পথ দিয়েই ফিরে যায়। এবারে আমাদের ফেরার পালা। এবার আমরা ফিরে চললাম আমাদের নির্দিষ্ট বোটে। সেই বোট আমাদের আবার ফিরিয়ে নিয়ে যাবে হ্যাভলক পোর্টেতে। হ্যাভলকে আমাদের দ্বিতীয় দিনটা বেশ ভালোই কাটলো। আমরা ফিরে চললাম হোটেলের দিকে। আবার কাল দেখা হবে।